আসসালামু আলাইকুম। এমন ঝরঝরে চিনি গুঁড়া পোলাওয়ের সাথে যদি থাকে মজার একটি মাংসের তরকারি, তাহলে তো কোনো কথাই নেই। বাসায় মেহমান আসলে বা স্পেশাল কোনো ওকেশনে সবসময় তো আর মাংসের রেজালা বা মাংসের কোরমা তৈরি করা হয় না। মাঝে মাঝে নর্মাল মাংসের তরকারিটাকেই আমরা একটু স্পেশালভাবে রান্না করি। তো আজকে আমি রান্না করব হচ্ছে খাসির মাংস। স্পেশালভাবে খাসি, মাটন বা ল্যাম্বটা আমি যেভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এভাবে রান্না করলে শিপ বা খাসি থেকে একদমই কোনো গন্ধ আসবে না। অনেকেই আছে যে খাসি ল্যাম্ব খেতে চায় না, তাদের কাছে একটা স্মেল লাগে মাংসের। কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে কখনো আমি নিজেও স্মেল পাই না, এমনকি যারা খায় তারাও বলেছে যে তারাও কোনো স্মেল পায় না। এখানে আমি নিয়েছি 1.5 কেজি খাসির মাংস। আপনারা খাসির মাংসের বদলে শিপ, ল্যাম্ব নিতে পারেন। মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে ভালো করে ধুয়ে নিয়ে যে হাঁড়িটাতে রান্না করব সেই হাঁড়ির মধ্যেই রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 টেবিল চামচ তেল। খুব বেশি তেল দিব না, আমার এগুলো হচ্ছে কুরবানির মাংস, তো মাংসের মধ্যেই অনেক বেশি পরিমাণে চর্বি রয়ে গেছে। মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি করে কাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 2.5 চা চামচ আমার ঘরের তৈরি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে এটার রেসিপি আছে, লিঙ্কটা দেওয়া থাকবে। 1.5 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি এখানে 1.5 চা চামচ জিরা গুঁড়া। 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি এখানে স্পেশাল কাবাব মশলা গুঁড়া 1.5 চা চামচ। অনেকে হয়তো ভাববেন যে এটা কেন দিচ্ছি। কাবাব মশলা গুঁড়াটা দিলে খেতেও যেমন মজা লাগে আর কোনো গন্ধও পাওয়া যায় না। তো আমি এখানে 1.5 চা চামচ স্পেশাল কাবাব মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এটারও রেসিপি আছে, লিঙ্কটা দেওয়া থাকবে। 4-5টি আস্ত এলাচ দিয়ে দিলাম। 3টি ছোট ছোট দারুচিনি টুকরা দিয়ে দিলাম। 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। খুবই ইম্পর্টেন্ট একটি উপকরণ এখন দিচ্ছি। বাংলাদেশে কিন্তু এটা খুবই অ্যাভেলেবেল, আর এটার নাম হচ্ছে তারকা মৌরি বা স্টার অ্যানাইস। এই তারকা মৌরিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে তো মজা লাগে, আর একটি ব্যাপার হলো এটার স্মেলটা অনেক কড়া। তো এটা সামান্য পরিমাণে দিলে আপনার হচ্ছে যে মাংসটা যে আছে, বিশেষ করে খাসি, ল্যাম্ব বা শিপ, সেটা থেকে আলাদা কোনো স্মেল আর আসবে না। তো আমি যেহেতু এখানে 1.5 কেজি মাংস নিয়েছি, তো 2 টুকরা স্টার অ্যানাইস দিয়ে দিলাম। 4-5টি লবঙ্গ দিয়ে দিলাম। 4-5টি আস্ত গোলমরিচ দিয়ে দিলাম। 3-4 চিমটির মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে দিলাম। হাঁড়িটাকে চুলায় রেখে দিব। চুলাটাকে মাঝারি আঁচে ধরিয়ে দিয়ে মাংসটাকে রান্না করতে থাকবো। রান্না করব ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজগুলো একদম গলে যায়। আর এর মধ্যে এখনই কোনো রকমের কোনো পানি দিব না। পানির দরকারও পড়বে না প্রথম দিকে, কারণ হচ্ছে মোটামুটি অনেক পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ থেকেও পানি বের হবে আর মাংস থেকেও পানি বের হবে। আমি এখানে প্রায় 40 মিনিট ধরে রান্না করে নিচ্ছি মাংসটাকে। আমি নর্মালি মাংস জাতীয় খাবার একটু সময় নিয়ে রান্না করি। আমার কাছে মনে হয় যে একটু বেশি সময় রান্না করলে খেতে বেশি মজা লাগে। পেঁয়াজ একদম গলে গেছে, তবে তরকারির কালারটা কিন্তু অতটা সুন্দর আসেনি, এখনও কেমন জানি সাদাটে একটা ভাব আছে। তবে কালারটা পরে অনেক সুন্দর হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ উপকরণ। 5-6টি আস্ত শুকনো লাল মরিচ দিয়ে দিচ্ছি। চা চামচের 4 ভাগের 1 ভাগ জয়ফল গুঁড়া দিয়ে দিচ্ছি। 3টি আলু বোখারা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি।
4 টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমিয়ে দিব। দিয়ে মাংসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। এর মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, আর যদি মনে হয় যে পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আরেকটি ব্যাপার হলো, ঝোলটা আপনি কতটুকু খাবেন সেই আন্দাজেই পানিটা দিতে হবে বা সেই আন্দাজেই ঝোলটা রাখতে হবে। অল টুগেদার আমি এখানে প্রায় 2 ঘন্টা থেকে একটু বেশি সময় ধরেই মাংসটাকে রান্না করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর রং চলে এসেছে এই খাসির তরকারির মধ্যে। আর ঝোলটা আমি যেমনটা চেয়েছি একটু মাখা মাখা হবে, মানে খুব বেশি শুকনাও হবে না আবার খুব বেশি ঝোলও হবে না, এমনটাই আমি চেয়েছিলাম। আর উপরে যে তেল ভেসে উঠেছে অনেক বেশি দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি যে তেলটা দিয়েছি মনে হয় না এটা সেই তেল। এটা হচ্ছে মাংসের চর্বিটা যেটা গলে এই যে এরকম উপরে ভেসে উঠেছে। আগেই বলেছিলাম মাংসের মধ্যে অনেক বেশি পরিমাণে চর্বি ছিল। চুলাটা বন্ধ করে দিয়েছি। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন সার্ভিং ডিশে তুলে নিব। পোলাও দিয়ে তো খেতে অবশ্যই মজা লাগে, তবে এভাবে করে রান্না করে কিন্তু রুটি দিয়ে, নান রুটি দিয়ে, পরোটা দিয়েও খেতে তুখোর মজা লাগে। এই তো এভাবে আমি রান্না করি খাসির মাংস বা ল্যাম্ব শিপ। এভাবে রান্না করলে একদমই কোনো স্মেল বা গন্ধ আসে না। আপনারা এভাবে খাসি ল্যাম্ব শিপ রান্না করে দেখতে পারেন। আশা করব আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগবে হচ্ছে আমার আজকের এই ভিডিওটি। চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।